আমরা মারাংচা হিলের যে রিসোর্ট, সেই রিসোর্টের সামনে 5 একর জায়গার উপরে এই রিসোর্টটি নির্মিত হয়েছে। দেখা যাক আমরা কি কি এক্সপ্লোর করতে পারি। গেটের সামনেই আপনার চোখে পড়বে দুটি ওয়েলকাম বিলবোর্ড এবং হাতের বাম পাশে একটি ছাউনি ঘর করা, একটু বিশ্রাম নেওয়ার জন্য। এইখানে ময়লা ফেলার জন্য বেশ কিছু নির্দিষ্ট স্থান আছে। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা যারাই এখানে ঘুরতে আসবেন এই নির্দিষ্ট স্থানে ময়লা ফেলবেন। আজকে দুপুর থেকেই এখানে শীতল বাতাস বইছে। ওই যে দূরে দূরে ক্যাম্পিং চলছে, টেন্ট পিচ করে। আপনিও চাইলে এখানে টেন্ট পিচ করে রাত্রি যাপন করতে পারেন, অথবা এখানে যেই বাঁশের তৈরি ঘরগুলো রয়েছে সেই ঘরগুলোতেও রাত্রি যাপন করতে পারেন। একটা কথা জানিয়ে রাখা ভালো যে এখানকার ঘরগুলোর ভাড়া সিজন ভেদে এবং আগন্তুকের পরিমাণ অনুসারে ওঠানামা করে। তো আপনারা আসার আগে অবশ্যই যোগাযোগ করে আসবেন, অথবা এসে এখানে দরদাম করে নেবেন। এই মারিংচা হিলের প্রকৃতি এবং ভিউ আপনাকে মুগ্ধ করবে। এটি হচ্ছে এখানকার ফুড স্টেশন, যেখান থেকে আপনি খাবার সংগ্রহ করতে পারবেন এবং এই রাস্তা ধরেই বাতাস খেতে খেতে আপনাকে মারিংচা হিলের যে ভিউ পয়েন্ট, সেই ভিউ পয়েন্টের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। এই রাস্তা দিয়ে হাঁটার সময় আপনি যে অনুভূতির মধ্যে দিয়ে শিহরিত হবেন সেটি আসলেই খুবই চমৎকার এবং অসাধারণ। আমাদের খুব বেশি তাড়াহুড়া না থাকায় আমরা ধীর গতিতেই মারিংচা হিলের যে ভিউ পয়েন্ট, সেই ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছিলাম এবং চারপাশের প্রকৃতিকে এনজয় করতেছিলাম। এই সামনে যে ঘরটি দেখতে পাচ্ছেন সেই ঘরটিতে খুব সম্ভবত কর্মকর্তা কর্মচারীগণ আছে, তারা এই ঘরটিতে অবস্থান করে এবং এই ঘরটিতে প্রয়োজনীয় জিনিসপত্র রাখা হয়। মারিংচা হিলের ভিউ পয়েন্টের কাছাকাছি আসার সাথে সাথে একটি ঝড়ো বাতাস আমাদের প্রাণ ছুঁয়ে গেল, যেন আমাদেরকে ডাকছে। এটি মারিংচা হিলের একটি টপ ভিউ পয়েন্ট, যেখান থেকে আপনি মারিংচা হিলের 360 ভিউ দেখতে পাবেন এবং এখানে একটি বসার জন্য খুব সুন্দর জায়গা রয়েছে। আপনি চাইলে শেষ বিকালটি এই স্থানটিতে এনজয় করতে পারেন। এই স্থানটিও মারিংচা হিলের খুবই সৌন্দর্যপূর্ণ একটি জায়গা, যেখান থেকে আপনি মেরিঞ্জা রেঞ্জের সব ফুল ভিউটা পেতে পারবেন এবং পুরো লামাকে আপনি দেখতে পারবেন এক নজরে। খুবই সুন্দর একটি জায়গা। চলুন আমরা মারিংচা হিলে কিভাবে আসতে হবে সেই সম্পর্কে একটু জেনে নিই। নামটা বলেন, আপনার এই জায়গার নামটা বলেন। আসতে হবে চকরিয়া থেকে, পরে চাঁদে গাড়ি অথবা বাসে করে লামা থেকে বাসে উঠতে হবে, অথবা চাঁদে গাড়িতে উঠে কল দিয়ে আসতে হবে। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, সে পর্যন্ত ভালো থাকুন।